গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো জাস্ট জিম থেকে বাড়ি যাচ্ছি, তার আগে একটুখানি মোড়ে কেনাকাটার আছে, কেনাকাটা করে তারপর বাড়ি যাব। তো আজকে জিমে হঠাৎ করেই মানে ওপর থেকে নিচে নামতে যাচ্ছিলাম আর দাম করে পড়ে আমার হাঁটুটা এত জোরে লেগেছে, হাঁটুটা ব্যথা হচ্ছে, হাঁটতেও অসুবিধা হচ্ছে। এই একটা দিন রেস্ট পাবো, পা পা করেই কেটে যাবে। তো চলো, জিনিস অনেক কিছু শেষ হয়ে গেছে, সেগুলো কিনবো। আর টুকটাক আজকে যেহেতু বাড়ি যাব, সেরকম প্রেশার করে কিছু কিনবো না, যেগুলো আজকে দরকার সেগুলো কিনে নিয়ে বাড়ি চলে যাব। তারপরে আবার বাড়ি থেকে এসে আবার সোমবার দিন যা কেনাকাটা সেগুলো করব। তো চলো, পুরো যেখানে গাড়ি পার্ক করছে, আর আমরা এতক্ষণ ধরে ঠাকুর দেখতে দেখতে আসছিলাম। সব ঠাকুরগুলো মাটি লাগানো হচ্ছে, দেখতে দেখতে আসছিলাম। তো চলো, চাবি নিয়েছো ঘরে? 30 তারিখ চলে যাবে তো, কালকে নিয়ে চলে যাবো। এটা আজকে করে কালকে ওটা নিয়ে চলে যাবো। দেখলাম এটা দিকে পড়বে কাজু পঞ্চমের দাম পড়বে। ওটসটা আগে দেখো, তারপর তো দই নেবো। ওটসটা কোথায় আছে? ওই গ্রিন নিয়ে লাভ নেই, রেডটা দাও। ঠিক আছে, গ্রিনটা ভালো খেতে না, রেডটাই খেতে হবে। বিল হবে, বিল। আমরা চলে এসেছি বাড়ি, এসে রান্নাঘরে ঢুকে গেছি। যেগুলো কেনা ছিল সেগুলো এদিক ওদিক সব ঢুকিয়ে দিলাম। আজকে আমরা সবাইকার জন্য দই আর আনিনি, সবার জন্য দই নিয়ে এসেছি। অনেকদিন সবাই, সত্যি বলতে আমরাই দই খাই, বাড়ির কেউ খায় না। ওই টক দই কে খাবে, সেই জন্য আমুলের ওই যে ম্যাঙ্গো দই আছে না, তারা দেখাচ্ছি, এই যে কিনে নিয়ে আইসি। আর বাপির কেক, বাপি জানে না, বাপি একদম কেক ফেক পছন্দ করে না। মানে বাপি আমাকে আগেই বলেছে কোনো রকম উল্টো পাল্টা কিছু করলে আমি থাকবো না। কিন্তু কে ও একটা লোকই বলছে আজকে জিমেতে, একটা লোক আমাদের জিজ্ঞেস করছে তোমরা কি রিলেটিভ? সুরজ বলছে, সুরজ অনেকক্ষণ ভেবে টেবে বলছে হ্যাঁ আমার বউ তো। মানে নতুন নয়, অনেক দিনই, আজকে প্রথম কথা বললো লোকটা। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বলছে তোমরা রিলেটিভ। রিলেটিভ মানে ও কিন্তু ভাই বোনই ভেবেছে আমাদের। তারপর আবার জামাটা এক রঙে পড়ে গেছি। তো আজকে মন জিনিসের কেকটা দেখলে, ওই কেকটা কাদের জন্য তৈরি হয়েছে সেটাই আমি জানি না। কোন ভূত এসে ওই কেকটা কিনবে? আমি মাকে বলছিলাম যে কালী পুজোর দিন আমরা কিনে নিয়ে আসবো ওই কেকটা। মা বলছে না না, ওই কেক কে খাবে? কিন্তু দেখতে সুন্দর না কেকটা? হ্যাঁ, তো ডাকিনি যোগিনী স্পেশালি তো কেকটা। আমি কালী পুজোর দিন কিনে নিয়ে আসবো। হ্যাঁ, দেখবো কেমন খেতে, টেস্ট। ওটা বেশ সুন্দর ছিল, আমার বেশ ভালো লেগেছে। কেন? ওটা টেস্ট করে দেখবো। যাই হোক, চলো এখন রান্নায় ঢুকি। সুরজ বলেছে ব্রেকফাস্ট, আমাদের ব্রেকফাস্ট বলতেও লজ্জা লাগে। দুপুরবেলার খাবারটাই আমরা ব্রেকফাস্ট খাই আর কি। যে সময় 4টার খাবারটা ইভিনিং স্ন্যাক্স, ভাত খাই তখন আমরা। ওটা স্ন্যাক্স হয় না, সব উল্টো পাল্টা। মেন হচ্ছে আমরা জিমে দেরি করে যাই, জিম থেকে এসে তারপর ব্রেকফাস্ট করতে হয়, তো সেই কারণে আমাদের 12টা 12:30 বেজে যায়। তো চলো, বকছি আমি, কাজ করি। মায়েদের হচ্ছে পেঁপে আলুর তরকারি, মানে ইদানিং না আমরা যেহেতু খাচ্ছি না, মা সেরকম রান্না বান্নাও করছে না, তো যা পাচ্ছে ওই ঝোলের ওপর দিয়ে চালিয়ে দিচ্ছে। আজকে মনে হয় আলু আর পেঁপে দিয়ে ঝোল হবে, আর এটা কাঁকরোল ভাজা আমাদের গাছের, আর কি, আর কিছু নয়। আর ভাত হচ্ছে, আর আমাদের খিচুড়ি কালকের আছে, কালকে একটু খিচুড়ি রয়েই গেছে ওটসের, তো তার সাথে একটু ওটস মিশিয়ে আমি একটুখানি আর একটু খিচুড়িটা বাড়িয়ে নেবো, ব্যাস আজকের কাজ কমপ্লিট আমার।
3:30 ভাত ভাত খেয়ে অনেকক্ষণ এসছি। বুলটুর আইসক্রিম আমরা খাবো বলে নিয়ে চলেছি। এটা এই দইটা আজকে সুরজ কিনে নিয়ে এসছে, তার মধ্যে আইসক্রিম নিয়ে এসছি আমি। এটা বুলটুর নাম করে আইসক্রিমটা কেনা, কিন্তু আমরা খাচ্ছি, বুলটুও খাচ্ছে। বুলটু ভ্যানিলা আইসক্রিম খুব খেতে ভালোবাসে, যত দেবে তত শেষ করে দেবে। ওকে যদি পুরো বারটা বসিয়ে দেওয়া হয় পুরো বারটা চেটে খেয়ে নেবে। তো আজকে একটা জিনিস আগে দেখিয়ে নি, দাঁড়াও। তো এই জিনিসটা কিনেছি, দেখো, ভিগার্ড 3-in-1 স্টাইলার। কেমন কাজ করে জানি না, প্রথমবার হেয়ার স্ট্রেটনার কিনেছি। আমি যখন কিনেছি প্রাইস একরকম ছিল, আজকে আবার প্রাইস দেখছি কমে গেছে, মানে পুরো মুরগি হয়ে গেছি আমি। আর 2 দিন ওয়েট করলে একটু কম দামে পাওয়া যেত, তবে ঠিক আছে, অসুবিধা নেই। আমি এটা কিনেছিলাম তখন মনে হয় 1400 টাকা দাম ছিল, আজকে দেখছি 1200 টাকা দাম দেখাচ্ছে। ভালো এটা, আজকে দেখি ইউজ করবো। আমি জাস্ট শ্যাম্পু করেছি, সেরামটা ইউজ করে একবার ইউজ করে দেখবো কেমন। তো এখন বাজে ঘড়িতে 4টে। তো এতক্ষণ ধরে আমি স্ট্রেটনারটার রিসার্চ করছিলাম, মানে তোমাদের কোন এই সব জিনিস অন্তত আমি তো কোনোদিন ইউজ করিনি, তো সেই কারণে আগে নিজে ইউজ করছিলাম, করে দেখতে চাইছিলাম যে কেমন না কেমন, তারপর তোমাদের দেখাবো বলে। মানে সত্যি কথা বলছি, আমি কোনোদিন এইসব ইউজ করিনি, আর সুরজ আমাকে করতেও দেয় না। এখনও যখন আমি এগুলো ট্রাই করছিলাম তখন সুরজ আমাকে বলছে এগুলো কিন্তু বারবার করিস না, চুলটার তাহলে দফা রফা হয়ে যাবে। তো সেই কারণে আমি আগে নিজে একবার দেখে নিলাম, তারপরে তোমাদের সাথে শেয়ার করতে বসলাম। তো জিনিসটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। আমি কোনোদিন ইউজ করিনি, বাট যখন আমি চুল কাটা, যে কোনো পার্লারে দেখবে যখন চুল কাটাতে যাই তারপরে যখন সেট করে তখন তো একটা স্ট্রেটনার দিয়ে সেটটা করে দেয়। তো সেই অনুযায়ী এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। টোটাল 3টে সেট আছে, আমি অন করে রেখে দিয়েছি। তো এতক্ষণ আমি ইউজ করছিলাম বলে অন করা আছে। তো টোটাল 3টে 3-in-1। তো প্রথমে আগে আছে একটা কার্লার, এই যে এটা হচ্ছে কার্লার। তারপরে আছে স্ট্রেটনার, দেখো চুলটা স্ট্রেট করবার। তারপরে এইখানে একটা সুইচ দেওয়া রয়েছে না, এই সুইচটা দিয়ে কিন্তু আমি এটা খোলা বন্ধ করছি। তারপরে আছে ক্রিম্পার, এই যে দেখো, খুব একটা জিনিসটা যে খুব চওড়া সেটা নয়, খুবই সরু, মানে চুলের ছোট ছোট মানে পার্টিশন করে করতে হবে। অন্য যেগুলো সিঙ্গেল সিঙ্গেল হয় সেগুলো একটুখানি বড় সাইজের হয়, ক্রিম্পারটা অন্তত একটু বড় সাইজের হয়, তাতে অনেকটা করে নিয়ে ক্রিম্প করা যায়। বাট এটা একটু সরু, বাট ঠিক আছে, ভালো। আমি একবার ট্রাই করে নিয়েছি আগেই, তারপরে তোমাদের দেখাতে বসেছি। আর এইখানে একটা সুইচ রয়েছে, দেখো 3টে ইয়েকে, মানে 3টে এই যে 3-in-1 আর কি, স্ট্রেটনার, কার্লার আর ক্রিম্পার, এই 3টেকে একসাথে আটকে রাখবার জন্য এখানে একটা সুইচ দেওয়া রয়েছে। এটা মিডলে করে দিলেই এটা পুরোটা সেট হয়ে যায়। আর যতবারই ধরবে, মানে যতবার ধরবে ততবার এই জায়গাটাকে ধরবার চেষ্টা করবে। তাও এখানটা একটু গরম হয়ে গেছে, তাও অতটা গরম হবে না যতটা, মানে ছ্যাঁকা লাগবার মতো কিন্তু গরম হয়নি, আমি ধরতে পারছি। বাট এইখান থেকে এই পোর্শনটা পুরো গরম, আমি অলরেডি 2বার ছ্যাঁকা খেয়ে গেছি। আর এখানটা হচ্ছে অন অফ, দেখো এটা হচ্ছে এদিকে করলে অন হয়, এদিকে করলে অফ হয়। এখন সুইচটা দেয়া নেই, তো সেই কারণে এখানে লাইটটা জ্বলছে না। এখানে একটা পাওয়ার লাইট রয়েছে, মানে তুমি বোর্ড থেকে কানেকশন করলেই এখানে লাইটটা জ্বলবে। তো আমি একবার জ্বালিয়ে দেখিয়ে দিই। তো দেখো এখন অফ রয়েছে, এই যে লাইটটা জ্বলছে, বোঝা যাচ্ছে জ্বলছে। এটা একটু হিট হোক তারপরে দেখাচ্ছি। আমি মানে ঘেমেও যাচ্ছি। তো আমি যতক্ষণ তোমাদের সাথে বকা বন্ধ করেছিলাম ততক্ষণ আমি চুলটা সেট করে নিয়েছি, মানে যে পার্টিশনটা তোমাদের করে দেখাবো এই দিক থেকে একটুখানি সামনের থেকে কিছুটা চুল আমি নিয়ে নিয়েছি। এই সাইডটা অলরেডি আমি করছিলাম, তো সেই কারণে এই সাইডটা দেখাতে পারবো না, আটকে দিয়েছি। তো এই সাইডটা তোমাদের করে দেখাবো। তো প্রথমে আগে আমি করব স্ট্রেটনিং। তো অলরেডি আমার এটা গরমই হয়ে গেছে। তো এবার লকটা খুলবো। তো স্ট্রেটনারটা আমি খুলে নিয়েছি। তো যতটা পারবে না স্ক্যাল্প, মানে আমাদের স্ক্যাল্প থেকে একটু দূরে রাখবার চেষ্টা করবে, তা না হলে না এই স্ক্যাল্পটা তো পুড়বেই, বেশি একদম স্ক্যাল্পের কাছাকাছি না নিয়ে যাওয়াই ভালো। এটা গরম, বেশ গরম। তো আর কানের আর এইখানটা থেকে বাঁচিয়ে
ছ্যাঁকা লেগে যেতে পারে। আমি প্রথম একটুখানি ছ্যাঁকা অলরেডি খেয়েছি। তো এবার আস্তে আস্তে এই জায়গাটা আমার অলরেডি কিন্তু রাফ, দেখো হয় কি না। ভালো লাগছে, খুব সুন্দর হয়ে গেছে। তো আমি নিচটা আরেকটুখানি করে নেবো। নিচটা আমার সত্যি বলতে বেশ রাফ, প্রচুর রাফ। আর আমি চুলটা মানে এই আয়রন বসানোর আগে কিন্তু একটা সেরাম ইউজ করে নিয়েছিলাম। আমার কাছে যে সেরামটা আছে আমি যেটা রেগুলার ইউজ করি। তো হয়ে গেছে আমার স্ট্রেটনিং, দেখো। আর একটা খুব সুন্দর একটা গ্লেজও এসছে, দেখো একটা গ্লেজি ভাব চলে এসছে। তো এটা হচ্ছে প্রথম স্ট্রেটনিং দেখালাম। এবার দেখাবো কার্লার, ঠিক আছে? আগে চুলটাকে আমি বেঁধে নিই, মানে স্ট্রেটনিং এর জায়গাটা আগে আটকে নিই, তারপর দেখাচ্ছি। তো আর একটা পার্টিশন করে নেবো আমি, এটা একদম লাস্টের জন্য রেখে দিই। এইখানটায় আমি করব কার্ল। এবার আমি করব কার্ল। তো কার্ল করার জন্য এই যে একদম ওপরে যেটা আছে সেটা হচ্ছে কার্লার। তো প্রথমে আগে আমি পার্টিশনটা নিয়ে নিচ্ছি, নিয়ে একদম চলে আসবো নিচের দিকে। নিয়ে নিয়েছি, নিয়ে এবার রাউন্ড করে ঘুরিয়ে নেব। মানে একটু একটু ভয়ও লাগছে, যদি চুলের ওখানটা লেগে যায়, চুলটা যদি উঠে যায়, তো সেই কারণে একটু একটু ভয় লাগছে। বাকি আর কিছু নয়, ভয়ের কিছু নেই, একটু সাবধানে করলেই হলো আর কি। প্রথম প্রথম তো সেই কারণে একটু বেশি ভয় লাগছে আমার। যারা এগুলো করে করে অভ্যাস হয়ে গেছে তাদের কোনো অসুবিধা আশা করি হবে না। আসলে আমি কার্ল আমি ভালো মনে হয়নি, ভালো হয়েছে না? দেখো একটুখানি হেয়ার সেটিং যে স্প্রে আছে সেই স্প্রে যদি লাগিয়ে নেওয়া যায় তাহলে বেশ অনেকক্ষণ আই থিঙ্ক স্টে করবে। হয়েছে কার্ল আমার, দেখি আমি ভীষণ এক্সাইটেড, মানে তোমাদের দেখাচ্ছি প্লাস আমি নিজেও ভীষণ এক্সাইটেড ব্যাপারটা নিয়ে। ভালোই হয়েছে তাই না? এবার আমি করব থার্ড। তো আগে একটু আয়রনটা আবার একটু বসিয়ে নিই। দেখো সিঙ্গেল যেগুলো এই স্ট্রেটনার আর কি ক্রিম্পার যেগুলো সিঙ্গেল পাওয়া যায় সেগুলো মোটামুটি 1000 টাকার মধ্যে দাম। বাট এটা পয়সা যে টাকায় আমি কিনেছি সেই অনুযায়ী যতটুকু রেজাল্ট দিচ্ছে আমার মনে হয় খুব ভালো, ঠিক আছে? সিঙ্গেল সিঙ্গেল কিনলে তোমার মোটামুটি সব নিয়ে 3000 পড়বে, আর এটা আমি 1400 কিনেছি। এমনি পুরোটার দাম মনে হয় 2000 টাকা। 2000 টাকার মধ্যে 3টে জিনিস তুমি পাচ্ছ আর খুব ভালো কাজ করছে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। তো এদিকটা আমি উল্টে দিয়েছি চুলটাকে অলরেডি, তো সেই কারণে এরকম হয়ে গেছে। প্লাস হচ্ছে আমার গরম করছে না, তো সেই কারণে আমার ভীষণ বিরক্ত লাগছে। তো এবার আমি করব ক্রিম্পিং, যেটা আমি ভীষণ এক্সাইটেড ক্রিম্পিং নিয়ে। মানে অনেককে দেখি যখন চুলটা খুব সুন্দরভাবে বাঁধে না, দেখবে যারা ব্রাইডালে যেটা সাজায় আর কি, চুলটাকে ক্রিম্প করে দেয় সামনের দিকটা পিছন দিকটা, তো সেটা আমার দেখতে খুব ভালো লাগে। তো আমি এবার থেকে নিজে থেকে ক্রিম্প করতে পারবো। আমি প্রথমে ভাবছিলাম আলাদা আলাদা জিনিস কিনবো, অনেক টাকার ব্যাপার পড়ে যাচ্ছে। তো তারপরে এই ভিগার যে প্রোডাক্টটা সেটা আমি দেখলাম, তো দেখে ভাবলাম এটা কিনবো। অনেক দিন ধরে করছি বাট মানে কেনবার সাহস হয়নি, যদি চুলটা কিছু হয়ে যায় হ্যানা দানা এইসব ভাবছিলাম। তো তারপরে আজকে যখন এলো, তারপর আমি যখন ইউজ করছি সেটা নিয়ে আমি ভীষণ স্যাটিসফাই। মানে জিনিসটা নিয়ে আমি সত্যি ভীষণ আমার ভালো লাগছে। এই যে হচ্ছে ক্রিম্পার।
তো মোটামুটি হচ্ছে, আমি সেটা বুঝতেই পারছি। তো আমার লাস্ট পোর্শনটা আমি করতে পারিনি। তো আমার ক্রিম্প করাও হয়ে গেছে, দেখো বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না, দাঁড়াও 1 মিনিট। এই হচ্ছে, দেখো বুঝতে পারছো কি, আমি ঠিক মতো করতে পারিনি, অনেকে খুব সুন্দরভাবে করে, বাট আমি খুব একটা যে ভালোভাবে করতে পেরেছি সেটা আমি বলবো না, বাট ক্রিম্প হয়েছে। কে ভালো লাগছে না? বাট সবসময় এরকমভাবে করলে তো চুলটা ছাদ্য হয়ে যাবে, আমি সেটা খুব ভালোভাবে জানি। যখন চুলটা দিয়ে দেখছি ধোঁয়া উঠছে না, তখনই আমার ভীষণ ভয় ভয় করছিল, বাট একবার দুবার ঠিক আছে। দেখো তো চুল আমার ক্রিম্প করা হয়ে গেছে। তো আশা করি তোমাদের সবাইকারই ভালো লেগেছে। আমি আর কি ভালোভাবে বলবো, সব কিছু বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। তো আমার তো ওভারঅল জিনিসটা ভালোই লেগেছে। এখানে কার্লটা আমার গেছে ঘুঁচে, তো যাই হোক ওভারঅল আমার পুরো ব্যাপারটা খুব সুন্দর লেগেছে। আমি সত্যি ভীষণ স্যাটিসফাইড। আমি সামনের দিকটাও এখন বসে বসে করবো, একটুখানি করে নিয়ে করবো। তো তোমরা একবার কিনে দেখতে পারো, যাদের স্ট্রেটনিং করানোর ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি আমার মতো, তারা কম পয়সায় এটা কিনে নাও, অনেকবার স্ট্রেটনিং করতে পারবে। তো স্ট্রেটনিং গরমে আবার গরম করছে। তো চলো আজকের মতো আমার রিভিউ দেওয়া কমপ্লিট। অনেকক্ষণ ধরে বকছি। আমি সামনের চুলটা কার্ল করব, আমার কার্লটা করতে বেশ ভালো লাগছে। তো করে তারপর আমি যাব নিচে, আজকে বাড়িও যাব। তো আমি ভীষণ এক্সাইটেড। আমি যেদিন বাড়িতে যাই না, দেখবে এই দেখো এইদিকে চুলটা আমি করেছিলাম, তারপরে কানের এখানটায় গুঁজেছি, তো তাতে স্ট্রেটনিংটা চলে গেছে। ভালো লেগেছে। আমি মানে এত ভালো করে বুঝিয়ে আমি কোনো কথা বলতে পারি না, ঠিক আছে? যতটুকু আমার দিক থেকে তোমাদের বোঝানো সম্ভব আমি ততটুকু বুঝিয়ে দিয়েছি। আর আমি সত্যি বলতে যে কোনো জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। আজকে আমি এটা কিনেছিলাম, তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম, ব্যাস এইটুকু, আর কিছু নয়। তো চলো, হ্যাঁ পরে কথা হবে। তো এখন বাজে ঘড়িতে 7টার বেশি হয়ে গেছে। তো আমি একটুখানি শুয়ে বসে লেট করে করে বাড়ি যাচ্ছি। মেন হচ্ছে সুরজ লেট করে দিয়েছে আমাকে। এখানে ডিকিতে জিনিস ঢোকাতে এসেছি। যে কোনো জায়গায় না এখন স্কুটি ছাড়া, যদি বাপি বলছিল যে সুরজকে পালসারটা নিয়ে যাবি, এখন স্কুটি নিয়ে গিয়ে এমন অভ্যাস হয়ে গেছে না, স্কুটির এত বেশি বেনিফিট পেয়ে গেছি যে সব জিনিস ঢোকানো যায় গাড়ির ভেতরে, জিনিস রাখা যায়। এবার পালসার নিয়ে গেলে সেটা রাখা যাবে না, তোতে ভীষণ অসুবিধা হয়। তো সেই কারণে এখন যে কোনো জায়গায় যাচ্ছি তো আগেই মনে পড়ছে স্কুটি নিয়ে যাব। ব্যাস, বুলটু এবার কি হবে, ও তো ঘুম থেকে উঠে বললো। তো এখন রয়েছি আমরা শ্যাঁতপুরে এই মিষ্টির দোকানটা থেকে মিষ্টি নিলাম বাপির জন্য। প্রত্যেকবারে মিষ্টি নিই, কেক কোনো বছর নিই না, বাপি কেক খুব একটা পছন্দ করে না। আমি মিষ্টি নিয়ে যাই বিভিন্ন ধরনের। আর এখানে একটা পুজো হয় শ্যাঁতপুরের ঠিক মোড়ে, এখানে এই একটাই পুজো হয়। আমাদের পাড়ায় একটা হয়, এখানে একটা হয়। ওই তো ভালো করেই হয়, বেশ বড় করে। তো চলো এবার বাড়ি থেকে ফোন করছে, অনেকটা লেট হয়ে গেছে। মানে বাপিকে বলেছিলাম 6:30টায় চলে আসবে, এবার 6:30টার সময় আমার পক্ষে হয়নি, কাজ করছিলাম। তো চলো বাড়ি উঠবো। তো প্রত্যেকবারে বাড়ির জন্য মিষ্টি এই দোকানটা থেকেই নিই, যে দোকানটায় খুব ভালো মিষ্টি করে। আমার বিয়ের সময় এই দোকানটা থেকে মিষ্টি গেছিল।